আসসালামু আলাইকুম। ঘাস কাটার পর সবাই ব্যান দিয়ে বাড়িতে নিয়ে যায় আর আমরা নিয়ে যাই নৌকা দিয়ে। আজকে সেই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ঘাস কাটার পর যে নৌকা দিয়ে গাছগুলো বাড়িতে আনবো, প্রথমেই সেই নৌকাটা নিয়ে নিলাম গাটলা থেকে, আর এই নৌকাটি দিয়ে আজকে বাড়িতে ঘাস নিয়ে আসবো। আর আমরা যেখানে আজকে ঘাস কাটতে যাব ওইটা অনেকটা দূরে, ওইটা আমাদের গ্রামের উত্তর পাশে উত্তর চক বলা হয়, আর এটা আমাদের উত্তর পাড়ার বিল। আর এই বিলে একসময় অনেক নৌকা চলাচল করতো, সবাই নৌকা দিয়ে ঘাস কাটতো এবং বিভিন্ন মালামাল নৌকা দিয়ে বাড়িতে আনতো। এখন এই নৌকাটি প্রায় ভরাট হয়ে যাচ্ছে, চারদিকে ভরাট করার কারণে নদী থেকে সরাসরি এই বিলে পানি আসে, যার কারণে এই বিলটি এখন অপরিষ্কার রয়ে গেছে এবং নৌকা চলাচল একেবারেই করে না। শুধু আমরাই যাই এই নৌকা দিয়ে ঘাস কাটতে। আর এই বিলের মধ্যে একসময় অনেক শাপলা থাকতো, কিন্তু বর্তমানে সে একটা শাপলার দেখা মিলে না। এটাই হচ্ছে আমাদের উত্তর চক, আর আমাদের গ্রামের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে এটা। এখানে কোনো পানি ওঠে না, আর যার কারণে এখানে সারা বছরই সবজি চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাউ চাষ করা হয়েছে অসময়ে। মাচার মধ্যে লাউয়ের ছোট ছোট জালি ঝুলে আছে, দেখতে কিন্তু ভীষণ ভাল লাগে। আর আমার এই ভিডিওটি হচ্ছে 1 থেকে 1.5 মাস আগের, যার কারণে এখানে পাট ক্ষেত দেখতে পাচ্ছেন। আর এটাই হচ্ছে আমাদের ধানের জমি, আর এগুলোই আজকে কেটে বাড়িতে নিয়ে যাব। আমরা বর্ষার সময়ে ধানগুলো গরুকে খাওয়ানোর জন্যই চাষ করি। এগুলো ধানের জন্য চাষ করা হয় না, এগুলো আমরা ঘাস হিসেবে ব্যবহার করে থাকি। আর এই ঘাসগুলো একবার কাটলে 4 থেকে 5 বার কাটা যায়। এই ঘাসগুলো অনেক ভালো, যার কারণে আমরা প্রত্যেক বছরই এইগুলো করে থাকি এবং বর্ষার সময় খুব কাজে দেয়। ঘাসের বিপরীতে এই ধানগুলো ব্যবহার করা যায়। আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন এগুলো কি ধান এবং এগুলোকে আমি ঘাসের পরিবর্তে ব্যবহার করি কিনা। এগুলো আমরা গরুকে খাওয়াই, আর এগুলো হচ্ছে রাজা আমন ধান। এই ধানগুলো একবার কাটলে, আর এই যে দেখতে পাচ্ছেন কাটার 2 দিন পরে আবার নতুন কুশি বের হয়েছে। আর এই ধানগুলো একবার কাটলে 4 থেকে 5 বার কাটা যায়, যার কারণে এই ধানগুলো আপনারা চাষ করে গরুকে খাওয়াতে পারেন। এখন ঘাস কাটা শেষ, এগুলো বেঁধে বাড়িতে নিয়ে যেতে হবে। বাঁধার আগে আমরা গ্রাম অঞ্চলে গাছগুলোকে আতা বেঁধে তারপর বাড়িতে নিয়ে যাই। গ্রাম অঞ্চলের যখন বর্ষার সময় লম্বা লম্বা গাছ থাকে এবং যে ধানগুলো আমরা কেটে গরুকে খাওয়াই, এগুলো আতা বেঁধে তারপর বাড়িতে নিয়ে যাই। আপনাদের অঞ্চলে এগুলোকে কি বলে কমেন্টে জানাবেন। এবং আতা বাঁধার পর আমরা এগুলোকে আটি বেঁধে তারপর নৌকায় নিয়ে যাব। আর গ্রামের এই আটি বাঁধার একটা অসাধারণ পদ্ধতি রয়েছে, আর এই পদ্ধতিতে আটি বাঁধলে অনেকগুলো ঘাস একসাথে বাঁধা যায় এবং আপনি যত দূরের ইচ্ছা তত দূরে নিয়ে যেতে পারবেন, কোনো বাধা সৃষ্টি হবে না। আর গ্রামের বেশিরভাগ মানুষই, বিশেষ করে গ্রামে যারা 2-1টি করে গরু পালন করে, সবাই মাথায় করে ঘাস নিয়ে যায়, যার কারণে এভাবে বাঁধলে ঘাসটা মজবুত হয় এবং বাড়িতে নিয়ে গেলে সহজে ছুটে না। আর এখন আমি নৌকায় নিয়ে যাব, নৌকাটা অনেক দূরে, যার কারণে মাথায় করে নিতে হবে। এখন নৌকাতে করে বাড়িতে নিয়ে যাব। নৌকায় কিছু কিছু ঘাস রাখতেছি, পরে এগুলোকে বাস করে তারপর ভরবো এবং বাড়িতে নিয়ে যাব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং কৃষি সম্পর্কিত ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।